ইসলাম এই নবী মুস্তাফা হচ্ছেন নূর আর কিতাব হচ্ছেন কালামুল্লাহ কুরআন। যে কুরআন আমার নবী মুস্তাফার উপরে নাযিল হয়েছে। মুআজ্জাজ সামনে কেরাম, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এটা হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলসা। মুআজ্জাজ সামনে কেরাম, এই নবী মুস্তাফা কে ছিলেন? এই নবী মুস্তাফাকে আগে ইনাকে জানতে হবে, ইনার খানদানকে জানতে হবে, ইনা আলী আজকে কোন বংশে জন্ম নিয়েছেন সেটা আগে আমাদেরকে পরিচয় দিতে হবে। রাসূল ইসলাম জানেন দুনিয়ার বুকে সবথেকে সুন্দর যদি দেশ আছে সেটা হচ্ছে আরব দেশ, বলুন সুবহানাল্লাহ। আর আরব দেশের মধ্যে সবথেকে সুন্দর শহর যদি আছে, টাউন আছে, তো সেটা হচ্ছে মক্কা শরীফ। রাসূল ইসলাম আর মক্কায় সবথেকে সুন্দর, সবথেকে আখলাক ভালো সেটা হচ্ছে আজকে হাশমি ঘরানা। রাসূল ইসলাম আমার নবী মুস্তাফা হাশমি ঘরানাতে আব্দুল মুত্তালিবের পোতা হযরত আব্দুল্লাহর বাড়িতে মা আমেনার উদর থেকে এই দুনিয়ার বুকে আসছেন। রাসূল ইসলাম যাকে শায়ের বলছে, যখন নূর নবী এলেন এ ধরার বুকে, পড়িল কাবার বুত সব মাথা ঢুকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নূর নবী এলেন এ ধরার বুকে, পড়িল কাবার বুত সব মাথা ঢুকে। শান্তির পানি প্রচার হলো চারিদিকে, শান্তির পানি প্রচার হলো চারিদিকে। এ মনোরম দৃশ্য কি আর লিখবে কবি? ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। রাসূল ইসলাম তো মা আমেনার ঘরে নবী মুস্তাফা আসছেন। এই মা আমেনা কে ছিলেন? রাসূল ইসলাম এই মা আমেনার শান কতটা! যখন বাপ আর মায়ের শান ভালো হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মা বাপকে সম্মানীয় করে, তো ওনার গর্ভ থেকে যখন কোনো বাচ্চা পয়দা হয়, আজকে জন্ম নেয় রাসূল ইসলাম, তো সে আমাদের মতো আপনাদের মতো যে সে বাচ্চা জন্ম নেয় না, একটা নেক আল্লাহ বলা আল্লাহ আজকে প্রিয় বান্দা জন্ম নেন, বলুন সুবহানাল্লাহ। রাসূল ইসলাম এই মা আমেনা আর হযরতে আব্দুল্লাহ, রাসূল ইসলাম যখন হযরতে আব্দুল্লাহ মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে এলেন, তো রাসূল ইসলাম সমস্ত আজকে দুনিয়ার পাদ্রীরা, সমস্ত দুনিয়ার পণ্ডিতরা, সমস্ত আজকে রাসূল ইসলাম রহমরা বলতে লাগলো, আজকে যিনি আখরি নবী হবেন তিনার বাপ দুনিয়াতে জন্ম নিয়েছে, তাই আজকে ওই নবী মুস্তাফা যখন দুনিয়ার বুকে আসবে, তো আমাদের দেব দেবী সব ওনাকে সাজদা করবে, বলুন সুবহানাল্লাহ। ওনার ধর্ম হবে একটা আলাদা, ওনার ইসলাম ধর্ম হবে, ওনার কালমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার উপর আল্লাহর কালাম নাজিল হবে, আল কুরআন নাজিল হবে। রাসূল ইসলাম যখন এই রকম আজকে খবর দিতে লাগলো, তো সমস্ত বেদিন মুশরিকরা, আজকে ইহুদি নাসারারা সবাই আজকে এক জায়গায় বসে মিটিং করলো, করা কি যায়, আজকে কি আজকে বন্দী আছে, তো মুআজ্জাজ সামনে কেরাম তাদের মধ্যে মিটিং করলো, ফয়সালা করলো যে আব্দুল্লাহ এখন বাচ্চা ছেলে আছে, আজকে মাত্র 6-7 বছর বয়স হয়েছে, আর এখনো নিকাহ হয়নি, আর নিকার আগে এই আব্দুল্লাহকে মেরে ফেলতে হবে। আজকে যদি আব্দুল্লাহ দুনিয়াতে না থাকে, তাহলে মুহাম্মদ জন্মগ্রহণ করবে না, আর মুহাম্মদ যদি জন্মগ্রহণ না করে, তাহলে আমাদের দেবদেবীকে খারাপ ভালো মন্দ বলার মতো কেউ থাকবে না। আজকে নতুন ধর্ম ইসলাম ধর্ম প্রচার করনে वाला আর কেউ হবে না। তাই এক কাজ করো, আল্লাহর নবীর বাপকে আব্দুল্লাহকে এই দুনিয়া থেকে সরিয়ে দাও। রাসূল ইসলাম এরা যখন খবর শুনলো, তো সবাই আজকে মজলিসে এলান করলো যে আব্দুল্লাহর গলা কাটিয়ে আনতে পারবে, যে আব্দুল্লাহকে কতল করে আনতে পারবে, তাকে এত টাকা ইনাম দেব। তো রাসূল ইসলাম তখনকার জামানায় যে সব থেকে বড় জোরদার ছিল, সব থেকে বড় পহলওয়ান ছিল, সে উঠে দাঁড়াইলো, বলে হুজুর আকা আজকে সমস্ত পাদ্রীদের সামনে, সমস্ত ইহুদিদের সামনে দাঁড়িয়ে বলল, আমাকে হুকুম দেন, আমি আজকে আব্দুল্লাহর গলাটা কেটে নিয়ে আসবো, আব্দুল্লাহকে শেষ করে আসবো, আব্দুল্লাহকে মেরে আসবো। তো মুআজ্জাজ সামনে কেরাম আজকে সবাই বলল, যাও, যদি তুমি আব্দুল্লাহকে মারতে পারো, তাহলে তোমাকে রাজত্ব দেওয়া হবে, তোমাকে ধন দৌলত দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে, খালি আব্দুল্লাহর গলাটা কেটে নিয়ে
আব্দুল্লাহর গর্ভ আজকে নসল থেকে যাতে মোহাম্মদ পয়দা না হয় তার জন্য তাকে কেটে এসো, তাকে দুনিয়া থেকে তুলে দাও, তাকে দুনিয়া থেকে শেষ করে দাও, তার মাথাটা নিয়ে এসো। রাত ইসলাম এ বলল ঠিক আছে, আমি যাচ্ছি মক্কায়, আজকে আরব দেশে যাচ্ছি, মক্কায় যেয়ে আব্দুল্লাহর গলাটা কেটে নিয়ে আসবো। বলে তোমাকে 5 লাখ টাকা আজকে ইনাম দেওয়া হবে। রাত ইসলাম টাকার লোভে আজকে রাত ইসলাম নিজের আজকে শক্তির চোরে, শক্তির গর্ভে রাত ইসলাম অহংকারে আব্দুল্লাহকে কতল করতে আসছে। কয়েকদিন হাঁটতে হাঁটতে আজকে রাত ইসলাম কি হচ্ছে, মক্কায় পৌঁছাচ্ছে। রাত ইসলাম কাবা ঘর, তখন কাবা ঘর ছিল না, মুআজ্জাজ সামনে কেরাম ওই কাবা ঘরে 360 খানা মূর্তি ছিল। সমস্ত বেদিন ইহুদিরা ওই কাবা ঘরে যে সাজদা করত, মূর্তিদেরকে সাজদা করত, ওইখানে কোনো ইসলামী কোনো চর্চা ছিল না। মুআজ্জাজ সামনে কেরাম তো ওই কাবা ঘরের পাশে হযরতে আব্দুল্লাহ বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে খেলা করছে। মুআজ্জাজ সামনে কেরাম ওদিক থেকে ওই পাহলওয়ান চলে এসেছে, কয়েকদিন থেকে হেঁটে আজকে আলামারা হয়ে আছে, ক্লান্ত হয়ে আছে। মুআজ্জাজ সামনে কেরাম সেই লোকটা ওই বাচ্চা ছেলেদের কাছে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, ইয়া আল্লাহ আমি কাকে জিজ্ঞাসা করব? কে আব্দুল্লাহর আজকে পাতা আমাকে বলবে, কে আব্দুল্লাহর ঠিকানা আমাকে বলবে, কে আব্দুল্লাহর চেহারা আমাকে দেখিয়ে দিবে? আমি আব্দুল্লাহকে চিনব কি করে? এই বাচ্চাদের মধ্যে কাকে জিজ্ঞাসা করলে আজকে সে আমাকে সত্য কথাটা বলবে? বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে কেরাম ঈদে মিলাদুন নবীর মজলিসে বসে আছেন। নবী মুস্তাফার সদকায় একবার সবাই হাতটা তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সবাই হাতটা তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর যিনারা পেছনে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করব, স্টেজের সামনে আজকে রাত ইসলাম জায়গা ফাঁকা পড়ে আছে, আপনারা এই স্টেজের সামনে চলে আসুন, প্যান্ডেলে বসে যান। আল্লাহর রহমতে নবী মুস্তাফার ওসিলায় আপনাদেরকে ভালো লাগবে। আল্লাহর ওলির চেহারা জিয়ারত করুন আর নবী মুস্তাফার আজকে বর্ণনা শুনুন। বলুন সুবহানাল্লাহ। আপনাদের সকলের দিল ও ঈমান তাজা হয়ে যাবে। নবী মুস্তাফার আব্বা আব্দুল্লাহ সমস্ত ছেলেদেরকে নিয়ে খেলা করছে, বাচ্চা ছেলে আছে। তো সে আজকে ইহুদি সেই কাফের রাত ইসলাম দেখলো, সেই বাচ্চাদের মধ্যে সবাইকে দিয়ে খেয়াল করে দেখছে কাকে জিজ্ঞাসা করলে আজকে সত্য কথা বলবে। তো মুআজ্জাজ সামনে গেলাম, তার মধ্যে সমস্ত ছেলের চাইতে চেহারা সুন্দর চেহারা ছিল হযরত আব্দুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর চেহারা ভালো ছিল, আব্দুল্লাহ দেখতে শুনতে ভালো ছিল। ওই লোকটা আজকে বিশ্বাস হলো এই বাচ্চাটাকে যদি জিজ্ঞাসা করা হয় এই বাচ্চাটা আব্দুল্লাহর পাতা, আব্দুল্লাহর ঠিকানা আমাকে বলে দেবে। ই আমার সাথে ধোঁকাবাজি করবে না, এ আমার সাথে চিটিংবাজি করবে না, এ আমার সাথে ইয়ারকি ফাজলামো করবে না। এই বাচ্চাটা দেখে মনে হচ্ছে এই বাচ্চা কোনো মিথ্যাবাদী বাচ্চা নয়, এ হচ্ছে আজকে সত্যবাদী বাচ্চা সে দাঁড়িয়ে আছে, একে জিজ্ঞাসা করলে আমাকে ধোঁকা দিবে না। বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার ইসলাম এই নবী মুস্তাফার বাপের এটা শান যে কাফের পর্যন্ত দেখে সমস্ত আজকে বাচ্চাদের মধ্যে থেকে আব্দুল্লাহকে ঠিক করছেন যে যদি বলে সত্য কথা তো ওই বাচ্চাটাই বলতে পারবে, আব্দুল্লাহ ঠিকানাটা ওই আমাকে বলবে। এই বাচ্চাটার চেহারা দেখে মনে হচ্ছে এই কোনোদিন আমার সাথে ধোঁকাবাজি করবে না। বলুন সুবহানাল্লাহ। রাত ইসলাম হযরতে আব্দুল্লাহকে ডাকা হলো, হযরতে আব্দুল্লাহকে ডাকলো। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে এসে হাজির হলো। মুআজ্জাজ সামনে কেরাম আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে যেমনি বাচ্চাটার কাছে এসে আজকে সেই ইহুদির কাছে গেছে। রাত ইসলাম ওই ইহুদিটা বলছে, বাবা আজকে তুমি তো খুব বাচ্চা ছেলে আছো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, আমাকে সত্যি সত্যি কথাটা বলতে হবে। বলে হুজুর বলেন কোথা থেকে এসেছেন, কিসের জন্য এসেছেন, কি ব্যাপার, কি আপনি এখানে আসার কারণটা কি? তো রাত ইসলাম আব্দুল্লাহ বলছে, বাবা আপনি কিসের জন্য এসেছেন একটু বলুন। বলে শুনো বাবা, হযরতে আব্দুল্লাহ বলছেন আপনার কথাটা আমি পরে শুনবো। আমি মনে হচ্ছে আমি দেখে আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি হয়তো অনেক দূর থেকে সফর করে আসছেন। রাত ইসলাম আপনি অনেক দূর থেকে সফর করে আসছেন? বলে হ্যাঁ বাবা আমি অনেক দূর থেকে কয়েকদিন ধরে হেঁটে হেঁটে এসেছি এই মক্কায়। বলে বাবা আবার মনে হচ্ছে আপনি কয়েকদিন ধরে না খেয়ে আছেন, আজকে পিপাসায় আছেন, খিদেতে আছেন। তবে রাত ইসলাম হযরতে আব্দুল্লাহকে সেই পাহলওয়ান সেই ইহুদি বলছে, হ্যাঁ বাবা আমি কয়েকদিন ধরে না খেয়ে আছি, কয়েকদিন ধরে আজকে পিপাসায় আছি, কয়েকদিন ধরে একরকম হেঁটে হেঁটে আসছি, মক্কায় পৌঁছাচ্ছি। রাত ইসলাম এই বাচ্চাটা বলছে, আব্দুল্লাহ বলছে বাবা শুনেন আপনার কথা পরে শুনবো। আমাদের এই মক্কায় একটা আজকে রাত ইসলাম ব্যবহার আছে, এখানে একটা চলত আছে, যখন কোনো মুসাফির আসে তো তার কথা শোনার আগে 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 তাকে খিদমত করতে হয়, তার খাবার দাবার দিতে হয়। তাই শুনেন আমার কি এটা খাওয়ারা করছে
বলছে না যে আগে আপনার কথাটা শুনেন, আপনি এখানে মেহমান হয়ে এসেছেন, তাই আগে আপনার মেহমান নামাজিটা করে দিই, বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে নবী মুস্তাফার বাপের আখলাক ব্রাহ্মণ ইসলাম। হযরত আব্দুল্লাহ বলছে, বাবা এই কাবা ঘরের সাহানে বসেন, আমি বাড়ি থেকে এখনই আসছি। ব্রাদার ইসলাম বাড়ি যাচ্ছেন, মাকে জিজ্ঞাসা করছেন, মা খাবার আছে? তো ব্রাদার ইসলাম তখনকার জামানা ছিল ব্রাদার ইসলাম, সবারই ঘরে খাবার থাকতো না, সব সময় খাবার পেত না। তো আজকে মা বলছে, বেটা রে এ আব্দুল্লাহ, আমার বাড়িতে কোনো তো খাবার নাই, কিন্তু বাবা 4টি খেজুর পড়ে আছে, পানি পড়ে আছে, যাও এই খাতা সঙ্গে সঙ্গে। আব্দুল্লাহ বলছে, মা একটা অনেক দূর থেকে মুসাফির এসেছে, একজন মেহমান এসেছে, তাই ওই মেহমানের জন্য কিছু খেজুর দিয়ে দাও, একটু পানি দিয়ে দাও, তাকে পানি আর খেজুর পার করিয়ে আসি। ব্রাদার ইসলাম সঙ্গে সঙ্গে ওই কয়েকটা খেজুর আর পানি নিয়ে ব্রাদার ইসলাম আব্দুল্লাহ কাবা ঘরের সাহানে আসছে, দেখছে বাবা শুয়ে আছে, এই হুদিটা শুয়ে আছে, ওই মুসাফিরটা শুয়ে আছে, তাড়াতাড়ি উঠাইছে। উঠানোর পরে ব্রাদার ইসলাম আজকে বলছে, বাবা এই খেজুরটা খেয়ে নেন। সঙ্গে সঙ্গে ওই লোকটা মেহমান কি করছে, খাজুর খাচ্ছে, খাজুর খাবার পরে পানি পান করলো। বলে, বাবা এবার বলো আমার কথাটা শুনো। বলে, না বাবা এখন আপনার কথা শুনবো না, আপনি অনেক দূর থেকে ক্লান্ত হয়ে এসেছেন, একটু আরাম করুন, আপনার পা হাত আমি একটু খিদমত করে দিই, বলুন সুবহানাল্লাহ। আপনি একটু আরাম করুন, আমি একটু আপনাকে খিদমত করে দিই, একটু আরাম করে নেন। ব্রাদার ইসলাম কিছুক্ষণ আরাম করলো। ওই লোকটা উঠে বলছে, বাবা আমি এখানে এসেছি, আমার উদ্দেশ্য হচ্ছে এখানে আব্দুল্লাহ বলে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে আমি কতল করতে এসেছি। মনে হচ্ছে তুমি মিথ্যা কথা বলবে না, তুমি সত্যি কথাই বলবে আজকে। বাবা তাই ওই বাচ্চাটার আমাকে ঠিকানাটা বলে দাও, আমি অন্য কোনো কাজে আসি নাই, ওই বাচ্চাটার চেহারাটা একটু দেখিয়ে দাও, আমি ওই বাচ্চাকে কতল করব। তো ব্রাদার ইসলাম হযরত আব্দুল্লাহ জিজ্ঞাসা করছে, বাবা আয় ওই বাচ্চাটা আব্দুল্লাহ আপনার কি করেছে, আপনার সাথে কি এমন দুশ্মনী করেছে, আপনার কি এমন আজকে ক্ষতি করেছে, ওই বাচ্চাটাকে আপনি কেন কতল করতে চাইছেন? বলে, বাবা শুনো, আমার কোনো ক্ষতি করেনি, আমার সাথে কোনো দুশ্মনী নাই, কিন্তু শুনো আমাদের দেশের পাদ্রীরা, আমাদের দেশের ইহুদিরা, আমাদের দেশের নাসরানীরা, সমস্ত পণ্ডিতরা বলেছে যে আব্দুল্লাহ দুনিয়ার বুকে চলে এসেছে, আর ওর নসল থেকে, ওর বংশ থেকে এমন একটা বাচ্চা জন্মগ্রহণ করবে যে বাচ্চাটা আমাদের দেবদেবীকে খারাপ করবে, একটা নতুন ইসলাম ধর্ম প্রচার করবে। তাই বাবারে ওই বাচ্চাটাকে দুনিয়াতে রাখা যাবে না, আব্দুল্লাহকেই মেরে ফেলবো, তার জন্য আজকে আমাকে 5 লাখ টাকা ইনাম দিবে। তাই বলো ওই বাচ্চাটার ঠিকানাটা বলে দাও। বলে, বাবা আমি আপনার কাছে হাত জোড় করছি, আজ আব্দুল্লাহকে কোনো কিছু করেন না, আব্দুল্লাহ আপনার কিনু আজকে খারাপই করেনি, আব্দুল্লাহকে আপনি মাফ করে দেন। তো ব্রাদার ইসলাম বলছেন, না না মাফ করবো না, তুমি আজকে ঠিকানাটা বলে দাও। তো ব্রাদার ইসলাম বলছে, শুনেন যদি আপনি না মানেন তাহলে আব্দুল্লাহকে বাদ দিয়ে আমারই গর্দনটা নিয়ে নেন, আমাকেই কতল করে ফেলেন, আমি আজকে আব্দুল্লাহকে দেখাবো না। বলে, বেটা তুমি এত সুন্দর, আজকে তোমার এত আখলাক ভালো, তোমাকে আমি কি করে কতল করতে পারি, তোমাকে কি করে জবাই করতে পারি, তোমাকে কি করে আমি মারতে পারি? তো ব্রাদার ইসলাম হযরত আব্দুল্লাহ বলছেন, বাবা যদি আমাকে কতল না করতে পারে, আমার মধ্যে যদি কোনো আজকে ত্রুটি নাই, আমি যখন আপনার কোনো দুশ্মনী করি নাই, তো শুনেন আব্দুল্লাহকে অন্য নয়, চাইছে আব্দুল্লাহর জন্য আপনি অতদিন থেকে সফর করে এখানে এসেছেন, ওই আব্দুল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার ইসলাম আমার নবী মুস্তাফার বাপ হযরত আব্দুল্লাহ বলছেন, ও ইহুদি শুনো, অন্য কোনো আব্দুল্লাহ নয়, আমি সে আব্দুল্লাহ, আমি সে আব্দুল মুত্তালিবের ছেলে, আমারই নাম হচ্ছে আব্দুল্লাহ, আমাকে কতল করে নাও। তো ব্রাদার ইসলাম সঙ্গে সঙ্গে সেই ইহুদি পাহলওয়ান, সেই ইহুদি মস্তান কি করছে, নিজের তলোয়ারটা, নিজের আজকে ব্রাদার ইসলাম লাঠিটা, নিজের থলিটা হযরত আব্দুল্লাহর পায়ে ফেলছে আর বলছে, বেটা তোমাকে কে বলছে দুশ্মন, তোমাকে কে বলছে খারাপ? আরে তোমার যদি এরকম খারাপ হতে পারে তো তোমার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আখলাক হবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম যদি তোমার আখলাক হতে পারে তো মুহাম্মদের কি আখলাক হবে? কে বলে তোমাদেরকে খারাপ? শুনো, যদি তোমার এরকম ব্যবহার হতে পারে তো ওই মুহাম্মদ যে কলমা নিয়ে আসবে, ওই মুহাম্মদ যে দ্বীন নিয়ে আসবে, ওই মুহাম্মদ যে শরীয়ত নিয়ে আসবে, ওই মুহাম্মদ যে কিতাব নিয়ে আসবে, সেটা কোনোদিন মিথ্যা হতে পারে না। তাই শুনো, আমি আজকে তোমার দরবারে তওবা করছি, যদি আল্লাহ তাআলা আমাকে হায়াতে রাখে তাহলে তোমার ছেলে মুহাম্মদ
আমাদের হাতে কলমা পড়ে আমি আগে মুসলমান। ইসলাম यार नाम হচ্ছে আব্দুল্লাহ। যদি আব্দুল্লাহর এরকম শান হয় তো নবী মুস্তাফার শান কত হতে পারে বলেন? বেশক বেশক। বারাদার ইসলাম, নবী মুস্তাফার মা, আমার নবীর মায়ের নাম আজকে কি নাম? মায়ের নাম হচ্ছে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাচ্চা ছিলেন, বারাদার ইসলাম, নিজের আজকে ওই জামানায় একটা মেয়ে ছিল বারাদার ইসলাম, তখনকার জামানা ছিল জাহিলিয়াতের জামানা। যার বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ করত, যার বাড়িতে মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করত, সেই মেয়েগুলোকে যেমনি একটু বড় হতো, কথা বলতে শুরু করত, যেমনি হাঁটতে শুরু করত, তাদেরকে মরুভূমির বাড়িতে নিয়ে গিয়ে জিন্দা দাফন করে আসতো। এই জামানা ছিল জাহিলিয়াতের জামানা। মানুষ আজকে মেয়েদেরকে রহমত মনে করতেন না, ইসলাম মেয়েদেরকে জহমত মনে করতেন। তারা নিজের মেয়েদেরকে জিন্দা নিয়ে যে মরুভূমির বাড়িতে গেড়ে আসতেন, জিন্দা আজকে কতল করে দিতেন। ইসলাম আমার নবী মুস্তাফা আসার পরে আজকে সমস্ত মেয়েদের সম্মান পেয়েছে। এই জন্য স্যার বলছে, এই জন্য शायर बोले बोझ नहीं है बेटी तेरी रहमत है ये तेरे लिए, रहमत है ये तेरे लिए, ये कह कर बेटी को बचाया आम नबी के प्यार ने, आम नबी के प्यार ने। আমার নবী মুস্তাফা বললেন, শুনো, তোমাদের জন্য মেয়েরা আজকে বোঝ নয়, তোমাদের জন্য মেয়েরা জহমত নয়, এটা হচ্ছে আল্লাহর রহমত। যার বাড়িতে একটা মেয়ে জন্মগ্রহণ করে, আল্লাহর নবী বলছেন সে বাপ মা হচ্ছে জান্নাতি।